কত যে আনন্দ যখন নিজে হাতে চাষ করে নিজে হাতে ফসল উৎপন্ন করা হয়, সে আনন্দ কার সঙ্গে ভাষায় প্রকাশ করা যায় না। তো যেহেতু আমি দেশের জিনিস মানে আমাদের দেশীয় জিনিস বেশিরভাগ চাষ করি, আজকে শশাটা দেখুন কি সুন্দর একটা সাইজের শশা। জাপানে এরকম শশা নয়, জাপানে অন্যরকম শশা পাওয়া যায়। তারপরে যে চাইনিজ লঙ্কা বলেছিলাম যে আমার এক চাইনিজ বান্ধবী দিয়েছিল, চাইনিজ লঙ্কা ভীষণ 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 ঝাল এই লঙ্কা। বেগুনগুলো সব পাকতে শুরু করে দিয়েছে, বেগুনগুলো মানে হলুদ টমাটোর মতো মনে হচ্ছে। তারপরে লাউ ছিল, দুটো লাউ তুলেছি আজকে। বটবটিগুলো ভাবছি যে আজকে ফ্রোজেন করে রাখবো, কারণ এতগুলো তো খাওয়া সম্ভব নয়, নষ্ট করাও একদম মানে উচিত নয়, সেই জন্য করে ফ্রোজেন করে রাখবো। তো কতগুলো সবজি দেখুন, এগুলো সব আজকেরই মানে তুলে আনলাম মাঠ থেকে, সবজি মাঠ থেকে। ঢ্যাঁড়স মাখা করছি, ঢ্যাঁড়স সব দেশীয়। যে কোনো একটুখানি ছোট্ট জায়গা থাকলে সেখানে চাষ করলেও মানে কিছু হলে অনেক হেল্প হয়। আর আনন্দটা তখনই ডবল হয়ে যায় যখন আমরা নিজে হাতে চাষ করে নিজেই ফসল উৎপন্ন করি, এর ভাষায় প্রকাশ করা যায় না। ঝিঙে ছিল কয়েকটা, আর গাছে রেখেছি কয়েকটা পাকার জন্য, দানা দরকার আছে গত বছর না, আসছে বছরের জন্য। খুব ভালো লাগলো এতগুলো সবজি। জাপানে জিনিসপত্রের দাম, শুধু জাপানে নয় প্রত্যেকটা দেশে জিনিসপত্রের দাম খুব। তো যদি আমরা কিছু চাষ করে কিছু ফসল উৎপন্ন করতে পারি, অনেকটা সেভ, অনেকটা হেল্প হয়। আর বিদেশের মতন জায়গায় দেশীয় সবজি মানে ভাষায় প্রকাশ করা যায় না।